নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা ভিলেজপুর থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজ কলির রেসিপি। তো আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের পেঁয়াজ কলির রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি পেঁয়াজ কলিটা আলু, টমেটো আর তিল আর পোস্ত বাটা দিয়ে রান্না করব। এখানে আমি 1 চামচের মতো তিল আর 1 চামচের মতো নিয়েছি পোস্ত। এটা আমি শিলনোড়া দিয়ে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। আর আলু, টমেটো আর পেঁয়াজ কলিটা কেটে নিয়ে আসছি। এই দেখুন, আলু, টমেটো আর পেঁয়াজ কলি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর আমি সবগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটেছি। সব সবজিগুলো তো আমার কাটা হয়ে গেছে। চলুন এবারে রান্না করা যাক। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে এসেছে। ফোড়নের জন্য দিয়ে দিয়েছি জিরে 1 চামচ মতো। আর জিরেটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিয়েছি 3টা শুকনো লঙ্কা। জিরেটা ভালো করে ভেজে নিতে হবে, না হলে খাওয়ার সময় যদি কাঁচা থাকে জিরেটা তাহলে মুখে লাগলে ভালো লাগবে না। জিরেটা ভাজা হয়ে গেছে, সঙ্গে শুকনো লঙ্কাটাও। এবারে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে নেব। আলুটা নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা একটু নাড়াচাড়া করে নেব, তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আলুটা নাড়াচাড়া করে নিয়েছি, নুন দিয়ে দিচ্ছি। আলু আর পেঁয়াজ কলিটা একসঙ্গে ভাজা যাবে না। আলুটা ভাজা হতে সময় লাগবে আর পেঁয়াজ কলিটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। সেজন্য আমি আলুগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে নুনটা মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়েছি, ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে বেশিক্ষণ রাখবো না। ঢাকা দিয়ে দিয়েছি, একটু পরে আবার ঢাকাটা তুলে দিচ্ছি। এভাবে অনবরত নেড়ে নিতে হবে। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কলিটা ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলে পেঁয়াজ কলিটাও ভাজা হয়ে যাবে। আর পেঁয়াজ কলি রান্না করতে বেশি সময় লাগে না। আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, 2-3 মিনিটের মতো। ঢাকাটা তুলে দিচ্ছি। এই দেখুন, হালকা হালকা পেঁয়াজ কলিগুলো নরম হয়ে এসেছে। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এই পেঁয়াজ কলি আর আলুটা হালকা আঁচে ভাজতে হবে, বেশি আঁচে ভাজা যাবে না। এবারে দিয়ে দেব কেটে রাখা টমেটো। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে কিন্তু আমি মশলা ছাড়াই এই রেসিপিটা রান্না করব। আপনারা যদি মশলা দিয়ে রান্না করতে চান তাহলে মশলা দিয়েও রান্নাটা করে নিতে পারেন নিজের ইচ্ছে মতো। আজকে আমি মশলা ছাড়াই রান্নাটা করে নেব। আর রান্নাটা একটু সাদা সাদা হবে। ঝালের জন্য এখানে আমি 3-4টা মতো কাঁচা লঙ্কা আর সঙ্গে 1 টুকরো আদা বেটে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে একটু কষে নেব। এই দেখুন, ভালো করে কষানো হয়ে গেছে। এবারে জল দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি। আর জলের পরিমাণটাও বেশি দেব না।
আলু, পেঁয়াজকলি আর টমেটোটা তো অর্ধেক সব কিছু সেদ্ধ হয়েই আছে, আর একটু সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। আবার আমি 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। 2-3 মিনিট পরে আবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এই দেখুন টমেটোগুলো প্রায় গলে গেছে, আর টমেটোগুলো একটু ভেঙে ভেঙে নেব। এই রান্নাটা বেশি ঝোল হবে না, মাখা মাখাই হবে। এবারে দিয়ে দেব তিল আর পোস্ত বাটা। তিল আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, আর এই শেষ পর্যায়ে আমি তিল আর পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। তিল আর পোস্ত বাটাটা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করব না। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। পোস্তর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে আবার নেড়ে নিচ্ছি। আর একটু ফুটে উঠতে দেব। আর এই দেখুন ফুটে উঠে গেছে। দিয়ে দিচ্ছি অল্প একটু কাস্তুরি মেথি। মেথিটা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, পোস্ত আর তিল বাটা দিয়ে পেঁয়াজকলি এইভাবে রান্না করে খেয়ে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে। আর এই দেখুন রান্নাটা হয়ে গেছে, আর কতটা মাখো মাখো হয়েছে। এই রান্নাটা এইভাবেই হবে, ঝোল হবে না। এরকম করে রান্না করলে খেতে বেশি ভালো লাগবে। এই দেখুন নামিয়ে নিয়েছি। তিল, পোস্ত বাটা, আলু, টমেটো আর পেঁয়াজকলি দিয়ে আজকের রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।